আমি দেখাবো পায়েলকে। ও প্যাকটা করতে পারছে না জানো তো, তবুও করবে, তবুও। শুভ সন্ধ্যায় জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। একটু চলো আমার সাথে, একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, চলো চুলটা একটু বেঁধে নিই। চলো আমার সাথে, আমি আর হাজবেন্ডই বেরোবো। গরম পড়েছে যা, চুল টুল ঠিকঠাক করে টেনে টুনে না বাঁধলে হবে না। দেখো পাখা চলছে, পাখার কি আওয়াজ। তো চলো, সাজগোজ তো হয়ে গেল। কোথায় যাচ্ছি সেখানে যে তোমাদের সাথে দেখা হবে। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবই জানাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর সঙ্গে কে যাচ্ছে সেটাও দেখাচ্ছি। কী গো, ওঠো 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 ওঠো, ফোন নিয়ে ব্যস্ত দেখো। চলো 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 চলো। এবার আমরা অটোয় উঠলাম, যেখানে যাব, যে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি এবং কেন এলাম, কী কারণে। একটু সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম একটা ফার্নিচারের দোকানে। তবে কেন এসেছি, কি বানাতে দেবো বলে এসেছি সেটা বলছি। এখানে সোফা কাম বেড দেখছো, এগুলোরও দাম করছি, এগুলো একটু নেওয়ার ইচ্ছা আছে। তো এটা ভিডিও করলাম, পায়েলকে একটু দেখাবো। তো নানা রকমই সোফা কাম বেড, মানে এটা খুলে দিলে শোয়া যাবে, আবার গুটিয়ে রাখলে বসাও যাবে, নানা রকমের আছে। এই এই যে ফার্নিচারের দোকান, এটা হলো পুষ্পশ্রী নাম, তারাতলা, বেহালা তারাতলা। এটা বহু বছরের, অনেক বছরের, মানে আমরা বলতে পারবো না। এখান থেকে আমি একটা ডাইনিং টেবিল করেছিলাম, খুব ভালো, আজও ব্যবহার করছি, 40 বছর হয়ে গেল। ভীষণ ভালো, সেগুন কাঠ বলে ওরা সেগুন কাঠই দেয়, সেগুন কাঠের ছাড়া অন্য কিছু দেবে না। তো এখানে আমি একটা ড্রেসিং টেবিল বানাতে দিতে এসেছি। যেগুলো বানানো আছে সেগুলো ওই ঘাসবোর্ড এইসবের সব আছে, তো ওগুলো আমরা নেব না, আমরা সেগুন কাঠের নেব। ওই জন্য পছন্দ করছি। ছেলে ড্রেসিং টেবিলের ব্যাপারে কিছু কথা বলা হচ্ছে, কীরকম নেব, কীরকম ডিজাইন। ছেলে অফিস থেকে আসলো, আমরা 3 জনে মিলেই পছন্দ করে একটা ড্রেসিং টেবিলের অর্ডার দিলাম সেগুন কাঠের। তো সেটা তো বানানো হবে, তারপরে পাবো। এবার আমরা আর একটা জায়গায় যাব, একটা প্রেজেন্টেশন কিনবো, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে কী কী। বাড়ি থেকে চা খেয়ে বেরোয়নি আমার হাজব্যান্ড, সন্ধ্যাবেলা একটু চায়ের নেশা আছে। আমার না খেলেও চলে, ছেলের না খেলেও চলে, কিন্তু ও খাবে। তো আমরা সবাই খেলাম, কারণ ছেলেও তো অফিস থেকে এসছে। এখানে একটা চায়ের দোকান, খুব ভালো চা করে, তো ওটা খেলাম। এখানে চেয়ার ছিল, চেয়ারে বসেই আমি ভিডিও করছি, চাও খেলাম। আর যে জিনিসটা কিনবো সেটাও যাচ্ছি, এই যে এই দোকানটা বন্ধ হয়ে গেছে, এটা হলো ঘড়ির দোকান, একটা ঘড়ি নিয়েছি। তো ঘড়িটা কার জন্য নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো, তার জন্য ঘড়িটা নিয়েছি। তাহলে আমি ড্রেসিং টেবিলের অর্ডার দিলাম আর হলো ঘড়ি নিলাম, এই জন্য এসেছি। আর ছেলে অফিস থেকে আসলো, এসে একসাথে আমরা এবার বাড়ির দিকে রওনা হব। প্রচণ্ড ভিড়। এই ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের আগের দিন করেছি ভিডিওটা, তো তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, আমি এখন এডিটিং করে ভিডিওটা দিচ্ছি। আমার পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে, কেননা সবসময় সব ভিডিওগুলো এডিটের অভাবে টাইম মতো দেওয়া হয় না। এখানে একটু নাতনির জন্য একটা
জিনিস কিনতে আসলাম, মানে প্যান্ট, যেরকম প্যান্ট চাইলাম সেই প্যান্টটা ওদের নেই, সেটা পায়েল অনলাইনে অর্ডার দিয়ে নিয়েও এসেছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো, আমরা বেরিয়ে পড়েছি। আর সেই সময়টা তো মানে পয়লা বৈশাখের আগের দিন, তো প্রচণ্ড ভিড়। এবার ছেলে গাড়ি বুক করছে, কিন্তু গাড়ি বুক হচ্ছে না, ক্যান্সেল করে দিচ্ছে। তো অটো পেয়ে গেলাম, ফাঁকা অটোই পেয়ে গেলাম, পেয়ে একদম চলে যাব চৌরাস্তা। সেইখান থেকে একেবারে টানা বাড়িতে চলে যাব। আমার একদম অটো স্টপেজ থেকে আমার বাড়ি খুবই কাছে, মানে মিনিট 5 হাঁটতে হয়। তো এবার চলো বাড়ি যেয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। ও দেখাবে, ও দেখাবে। আমি একটু ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, একটু ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাওয়া দাওয়ার কিছু দেখালাম না। আজকের ওই ডাল আছে, ডাল না, একটা আলুর দম আছে, অল্প ডাল আছে, হ্যাঁ অল্প ডাল, আর ডিম আছে। এই দিয়ে আজকে রাতে খাওয়া হয়ে যাবে। আর ভেন্ডি ভেন্ডি পোস্ত আছে। আমি দেখালাম না, আর ভিডিও বড় করতে চাই না, আমি এখানে এইটুকুনি দেখিয়ে আমি শেষ করছি। এইটা একটা, মানে এইটা একটা কিনলাম কিসের জন্য বলো? এটা কাকে দেবে? এটা মিষ্টু দিদিকে দেবে, কারণ তো মিষ্টু দিদি হ্যাপি বার্থডে ওই জন্য। মিষ্টু দিদি মানে আমার বোনের নাতনি, ওর জন্মদিন হয়ে গেছে, ওর জন্মদিন হয়ে গেছে, মিষ্টি পায়েস টায়েস আমাদের দিয়েও গেছে, কিন্তু আবার একটা অনুষ্ঠান করবে ওরা, সেই জন্য। কি করলি এটা? এরকম করতে করতে তো ভিডিওটা বড় হয়ে যায় বাবা। বাচ্চাদের বের কর, বের কর। এই দেখো, এটা হলো আমার নতুন একটা ঘড়ি, দেখো। বাচ্চাদের ঘড়ি, মানে এখন এরা ও বাচ্চা, মানে ওর 10 বছর বয়স, ভালো ঘড়ি দিতে হচ্ছে হয় এখন বাচ্চা। ওরা এখন কি আর ওই খেলনা ঘড়ি ভালো লাগে? ওরও জন্মদিনে আমার বোন একটা ভালো ঘড়ি দিয়েছে। এইটা হলো আমার, এটাই বড়দের বড়দের। এটা দে, ভেতরটা খুলে দিই, এটা খুলে দিই, এটা খোল, কিচ্ছু করতে দেবে না। দেখা দেখা ওইভাবে খুলতে হবে না, এমনি দেখানো যাবে। বড়দের যেরকম ঘড়ির দাম, সেই রকমই এটারও তাই। আমি একটু এগিয়ে দাও, এটাও সেই রকমই দাম। তো যাই হোক, এটা জানো অনেক আচ্ছা তুমি রেখে দাও, রেখে দাও। আর আর গিফট আর কিছু মার্কেটিং কিছু না, যেগুলো বললাম কেন গেছিলাম সেসব তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছি। ও প্যাকটা করতে পারছে না জানো তো, তবুও করবে, তবুও করবে। রেখে দে, ব্যাগের মধ্যে রেখে দে। আচ্ছা, আর একটা জিনিস দেখ, পয়লা বৈশাখের কিচ্ছু মার্কেটিং না, এর আগে তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী কিনেছি। পায়েলের, তারপরে আমাদের সব ম্যাক্সি ট্যাক্সি এসে ঘরে পরার যেসব, ওদের সব এইসব। আর এইটা, এই কুর্তিটা ভালো কুর্তি, সুন্দর। ওটা প্যাক করতে তুই পারিস? ঘড়িটা প্যাক করতে পারিস? তুই যে প্যাক করতে চাইছিস। আর এই যে এটা একটা কুর্তি, আমার বোন, তোমরা তো ওকে তো সবাই চেনো, চৈতালি, ও আমাকে এটা পয়লা বৈশাখে দিল। আমাদের পয়লা বৈশাখে ওইভাবে মার্কেটিং হয় না, যা যা দরকার এই বাড়িতে পড়ার ওগুলোই কেনা হয়েছে। আর এর আগে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এই পায়েলকে একটা এই যে ম্যাক্সি দিয়েছি, এটা খুব ভালো ম্যাক্সি, ভালো কোয়ালিটির ম্যাক্সি। এটা পয়লা বৈশাখে ওকে দিয়েছি, ও পয়লা বৈশাখের দিন পরবে। এটাও পয়লা বৈশাখ, দুটোই সিম না, একটা নরমাল আর একটা নরমাল। আচ্ছা ঠিক আছে, ওটা আমার, ঠিক আছে। এটা দেখিয়েছি তোমাদেরকে, এগুলো দেখিয়েছি গো। আবার তো যারা দেখোনি তাদের জন্য আর একবার দেখিয়ে দিলাম। এটা আমি নিয়েছি, এই পয়লা বৈশাখে দিয়েছে। পয়লা বৈশাখে নতুন জিনিস পরবো, পয়লা বৈশাখে নতুন জিনিস বলতে পারে না। ঠিক আছে, দেখো তাহলে, ঠিক আছে, যতক্ষণ থাকো ততক্ষণ এই করবে, ঠিক আছে অরিশা। আর দেখো, এটা হলো আমার ঠামির জামা, এটা খুব ড্রেস ভালো। তুমি কি এটা কোনো পরেছো? না আমি পড়িনি। ঠিক আছে, ফটো তুলে দেবো একটা, যাবো। ঠিক আছে, এখন শুভরাত্রি জানাই। হ্যাঁ, সবাই ভালো থেকো। টাটা।
ফাটাতে দাও। ফাটাতে দাও। চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো। শুভরাত্রি।